সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই সালাম আর ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও। প্রথমে সালাম জানাই আমাদের দেশের ছাত্র যারা আছেন, ছাত্র সমাবেশ যারা আছেন এবং ছাত্র আন্দোলন যারা করছেন তাদের প্রতি রইল আমার সালাম আর শ্রদ্ধা ভালোবাসা। আসলে তাদের এত কষ্ট, এত পরিশ্রমের কারণে আজকে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি। আশা করি সবাই ছাত্রদের প্রতি এবং দেশের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রাখবেন। আসলে মূলত ছাত্রদের কারণে আমরা আজকে এই পর্যায়ে আসতে পারছি। আর সালাম জানাই আমাদের প্রিয় একজন মানুষ, সকলের বাংলাদেশের সকলের প্রিয় একজন মানুষ, বাংলাদেশের গর্ব, এমন আন্তর্জাতিক মানুষ। সে আন্তর্জাতিকভাবে সকল জায়গায় সকল মানুষের সাথে উঠা বসা করে। তো সে হইল তো আমাদের প্রাণপ্রিয় একজন মানুষ, ডাক্তার ইউনূস স্যার। তো ইউনূস স্যারের কে জানাই আমার পক্ষ থেকে সালাম, অভিনন্দন। আজকে মূলত ছাত্রদের জন্য আর ডাক্তার ইউনূস স্যারের জন্য আমরা আজকে মূলতভাবে এই সর্বশান্ত একটা বাংলাদেশ ফিরে পেয়েছি। যে সর্বশান্ত বাংলাদেশে আমাদের মতন এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আসলে তো মূলত হয়েছে কি, ডাক্তার ইউনূস স্যারে আমাদের বাংলাদেশের ভালোর জন্যই সব কিছু করতেছে। ভালো খারাপ দেখে শুনে সে উদ্যোগ নিচ্ছে। তো আমাদের প্রবাসী ভাইরা বলতেছেন, অ্যাভেলেবেল তাদের কথাবার্তা শুনতেছি, আমরা একটা বাঁধ তৈরি করার জন্য বাংলাদেশে। সত্যি তুলনা হয় না তাদের। আমাদের ইউনূস স্যারে চাইলে বাংলাদেশে এখন যে কোনো মুহূর্তে একটা ফাউন্ডেশন তৈরি করে ফাউন্ডেশন থেকে টাকা দিয়ে একটা বাঁধ নির্মাণ করা যায় যে কোনো মুহূর্তে। তো আমিও প্রবাসীদের সাথে একমত। তো ইউনূস স্যারকে বলবো, যত তাড়াতাড়ি পারেন, যত দ্রুতভাবে পারেন আমাদের বাংলাদেশের জন্য এই বাঁধটা জরুরিভাবে তৈরি করা প্রয়োজন। কারণ এখন তো আমরা সকলে বুঝতেছি আমাদের বাংলাদেশের পরিস্থিতি কি। তো এখন বাংলাদেশের পরিস্থিতি হলো খুবই ভয়াবহ। ওরা যে পানিগুলো ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশে ধ্বংস করা কায়েম করেছে, এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা কেউ মেনে নেবে না। সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলা এখন উঠে পড়ে লেগেছে, বাঁধ নির্মাণ করতেই হবে। সারা বাংলায় এটা চায় যে ডাক্তার ইউনূস স্যারের এই বাঁধটা যত দ্রুতভাবে পারে নির্মাণ করার জন্য। কারণ সারা বাংলা এখন তাকিয়ে রয়েছে ডাক্তার ইউনূস স্যারের মুখের দিকে, ডাক্তার ইউনূস স্যারের দিকে সারা বাংলা এখন তাকিয়ে রয়েছে। তো আমিও বলবো, ডাক্তার ইউনূস স্যার, আপনার প্রতি আবারও সালাম। আপনি যত দ্রুতভাবে পারেন এই উদ্যোগটা নেন। প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদের প্রতিটা মানুষের কাছে আপনি সুখ সহযোগিতা, দুঃখ কষ্ট সবাই আপনার পাশে থাকবে। আপনি যত তাড়াতাড়ি পারেন এই উদ্যোগটা নেবেন। আর যেন আমাদের বাংলাদেশে এত পানিতে, এত বন্যাতে আমরা কষ্ট না করতে হয়, কষ্ট না পাইতে হয়, স্বজন হারাইতে না হয়, ঘরবাড়ি হারাইতে না হয়, মা বোন হারাইতে না হয়, ভাই বেড়াদার হারাইতে না হয়। আমরা আর কখনো এটা চাই না। তো আমরা চাই যত দ্রুতভাবে হোক, যত ইয়াভাবে হোক, এই বাঁধটা আমাদের বাংলাদেশে নির্মাণ করা চাই। প্রবাসীদের সাথে আমিও একমত। সকল প্রবাসী এগিয়ে আসুন, সকল বাংলাদেশি এগিয়ে আসুন। আমরা ইউনূস স্যারের সাথে থাকি, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করি।
ইউনূস স্যারকে সবাই সহযোগিতা করি। যদি সবাই সহযোগিতা করি তাহলে ইউনূস স্যার সুযোগ পাবে এবং সামনে আগাইতে শক্তি পাবে। আমরা যদি সুযোগ সহযোগিতা না করি সে সামনে কখনো আগাইতে পারবো না। তো বাংলাদেশি সকল মানুষের প্রতি রইল আমার ভালোবাসা। আশা করি সবাই মাথা খাড়িয়ে কথাগুলো চিন্তা ভাবনা করে দেখবেন। আসলে ব্রিজটা বাংলাদেশের বাদটা কি আমাদের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, যদি বলেন যে হ্যাঁ প্রয়োজন আছে, তাহলে সবাই এগিয়ে আসেন, সবাই কাঁধে কাঁধ রাখি, কাজ করি, এগিয়ে যাই, ইউনূস স্যারকে এগিয়ে নিয়ে যাই, চেষ্টা করি, সহযোগিতা করি, এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।